কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, দোস্ত তুমি বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত। কার জন্য? বলেন কার জন্য? নামাজ দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন মুসল্লিকে খুশি করার জন্য নয়। নামাজ কার সন্তুষ্টির জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিয়েছেন কে? এটা কোরআনের বিধান। কিন্তু আজকে আমাদের নামাজ আল্লাহর জন্য নাই, নামাজ নির্বাচনে বুড়ের লাইয়া। নামাজের খবর নাই, জানাজাত গেলে অজু ছাড়া নেতা গিয়ে টুপি ছাড়া দাঁড়ায়। সত্য না মিথ্যা? বলেন। কোরবানি আল্লাহর জন্য না, বড় বড় সার কিনে, গরু কিনে, আর এটা কি প্রচার করে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি কিনছি, উমুকের কোরবানি এবার সবচেয়ে বড়, বলে কি বলে না? আল্লাহর জন্য? আল্লাহর জন্য না। বেঁচে থাকি কেন? জীবনটা দিয়েছেন কি আল্লাহ, কিন্তু সেই জীবন দিয়ে দুনিয়াতে গায়রুল্লাহর পূজারি করে। জমিন কার? এই জমিনে দিন চলবে কার? আইন চলবে কার? কিন্তু সেই জীবন দিয়া, আল্লাহর দেওয়া জীবন দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন যৌবন সব শেষ করে দেই। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। আল্লাহকে চিনার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহকে চিনাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমি বিধান কার্যকর করে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি দুনিয়ার মানুষ দুনিয়ার কোন পীর মাজারে দরবারে গিয়ে সিজদা দিতে পারবে না, দুনিয়ার কোন জালিম স্বৈরাচারের সামনে মাথা নিচু করতে পারবে না। যদি মাথা নিচু করতে হয় একজনের কাছে, তিনি কে? ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক এই অংশে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন নাই, তাওহীদের কথা বলেছেন। আমাদের ঈমানটা নিষ্কলুষ হওয়া লাগবে, কারণ জান্নাতের সাথে সম্পর্ক হলো ঈমানের। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। এটা কেমন কথা? এটাই মূল কথা। নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে জান্নাতের কোনো গ্যারান্টি নাই। জান্নাতের মূল গ্যারান্টি হলো ঈমানের সাথে। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররাও কিন্তু হজ করছে। আব্দুল মুত্তালিব কিন্তু কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল। আবু জাহেল, উতবা, শাইবা তারাও কিন্তু দিনের বেলায় উলঙ্গ অবস্থায় মূর্তি রেখে কাবা শরীফের ভিতরে তওয়াফ করত, তারাও কিন্তু হজ করত, উমরা করত। কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী? কারণ ঈমান নেই। জান্নাতের সম্পর্ক হলো ঈমানের সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, কলিজার ভিতরে কারো মহব্বত থাকবে না, মহব্বত থাকবে আল্লাহর, মহব্বত থাকবে নবীজির। কলিজার ভিতরে দুইজনের মহব্বত থাকবে সবচেয়ে বেশি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি মহব্বত দুনিয়ার কারো প্রতি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদমশুমারিতে মুসলমান হইতে পারো, কিন্তু না না, আল্লাহর কসম করে বলি জান্নাতি আদমশুমারিতে তুমি মুসলমান হতে পারো না। কে বলছেন? বলেন কে বলছেন? প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ঈমান। কি ভাই? ঈমান। একটা মানুষের জন্য ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমানের মূল বিষয় হলো দুটি, এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার নবীজির মহব্বত এবং ইতাআত। বলেন ঈমানের মূল বিষয় কি? আল্লাহর মহব্বত। দুই নাম্বার বিষয় নবীজির শুধু মহব্বত না, মহব্বত এবং ইতাআত, আনুগত্য। নবীজির শুধু মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীকে মহব্বত আবু লাহাবও করছে। আবু লাহাবে নবীর মহব্বতে নিজের দামি একটা দাসী আজাদ করে দিয়েছিল নবীজির জন্মের সুসংবাদ শুনে, সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও তো আবু লাহাবের শানে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে জানায় দিয়েছে সেটা জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করতে না পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত ধরে একদিন দাঁড়িয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জানের চেয়ে বেশি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর ওয়াকপটে স্বীকার করে নিলাম, আমি উমর আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল-আন ইয়া উমর, হে উমর, এখন কেবলমাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। উমরের মতো মানুষ, নবী বলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাস আমি আপনাকে আমার দিলের চেয়ে মহব্বত করি। নবী বলে, আবার তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমরা তো সবাই কামেল ঈমানদার, কি বলেন ঠিক না? হ্যাঁ, আমরা সবাই পরিপূর্ণ ঈমানদার না? হ্যাঁ, কামেল ঈমানদার তো। মাথার থেকে পা পর্যন্ত বাটি চালান দিলেও ঈমানের কোনো আলামত পাওয়া যায় না। ব্যক্তি জীবনে কোনো ঈমানের আলামত নাই, দাম্পত্য জীবনে কোনো ঈমানের আলামত নাই, সামাজিক জীবনে কোনো ঈমানের আলামত নাই, রাজনৈতিক জীবনেও না আছে ঈমানের সিটে ফুটা। তারপরে সেই লোকটা কেমনে কামেল ঈমানদার হয় বুঝে আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কামেল ঈমান আনতে না পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে। জীবনের কোন তন্ত্র মন্ত্রকে মানা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত সর্বোৎকৃষ্ট আদর্শ হিসেবে মেনে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে তার জীবনের পরতে পরতে আদর্শ বানায়, নবীজি বলেন, আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তি মরতে দেরি হইবে, আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিতে দেরি করব না। নেতা জান্নাতে নিয়ে যাবে না, বাবা মাও জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহর, আর নবীকে দিবেন আল্লাহ সুপারিশের যোগ্যতা। সুবহানাল্লাহ।
আরো দুই প্রকার মানুষকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিবেন। দ্বিতীয় নম্বরে হলো উলামায়ে কেরাম, 3 নম্বরে হলো শুহাদা, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। ঈমানের মূল কথা হলো আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত মানে হলো আল্লাহর প্রত্যেকটা বিধি বিধান যথাযথভাবে পালন করা। 2 নম্বর বিষয় হলো নবীর পরিপূর্ণ মুহাব্বত, নবীর পরিপূর্ণ ইতাআত। এটা হলো ঈমানের মৌলিক বিষয়। ঈমানের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আরেকটা বিষয় ফরজ করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ঈমান পরিপূর্ণ করা যেমন তোমাদের জন্য ফরজ, আল্লাহর প্রত্যেকটা বিধি বিধান মানা যেমন তোমাদের জন্য ফরজ, নবীজির পরিপূর্ণ মুহাব্বত আর পরিপূর্ণ ইতাআত তোমার জন্য যেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে তোমার পিতা মাতার প্রতি সেবা যত্ন করাও ঠিক তেমনি ভাবে ফরজ করে দিলাম। তাহলে কি বিষয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর মুহাব্বত, 2 নম্বরে নবীজির মুহাব্বত ও ইতাআত, 3 নম্বরে মাতা পিতার খিদমত। বলেন, বুঝতে পারছেন তো? ঈমানের সাথেই আল্লাহ তাআলা আম্মা আব্বার খিদমতের বিষয়টা লাগাই দিয়েছেন। কেন? দার্শনিক একজন মুফাসসিরে কোরআন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানের সাথে আল্লাহ তাআলা মাতা পিতার খিদমতটাকে এভাবে অ্যাড করলেন কেন? তিনি বলেন, খালেকে হাকিকি, প্রকৃত সৃষ্টিকর্তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, কিন্তু যেহেতু দুনিয়াতে মানুষের আগমনের মাধ্যম হলো পিতামাতা, মানুষের অস্তিত্বের মাধ্যম হলো মাতা পিতা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খালেকে হাকিকির প্রতি যেমন তোমাদের শ্রদ্ধা ভক্তি রাখা ফরজ, ঠিক তেমনি ভাবে খালেকে মাজাজি, যাদের মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো পেয়েছো, ঠিক তেমনি ভাবে পিতামাতার প্রতি সদাচরণ করা তেমন ফরজ। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার বিষয়টা কত গুরুত্ব? পিতামাতার গুরুত্বের আলোচনা অনেকেই জানি, মাশাআল্লাহ অনেক মসজিদে আলোচনা হয়, অনেক মাহফিলেও হয়, কিন্তু পিতামাতার প্রতি যে সন্তানের গুরুত্ব আছে এটার খবর নেই, এটার খবর নেই। প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে অভিভাবকদের অভিযোগ কোনো না কোনো সন্তান তার কথা শোনে না, কোনো না কোনো সন্তানের কারণে সে অতিষ্ঠ। কারণ কি? একটা হাদিস থেকে আমরা সেই কারণটা উদ্ঘাটন করি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে অভিযোগ করছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। হযরত উমর বলেন, তোমার ছেলে তোমার কথা শুনে না, তোমার ছেলের প্রতি বাবা হিসেবে তোমার যে দায়িত্ব ছিল সেটাকে তুমি আদায় করেছিলা। বুঝতে পারছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা একবার মূল জায়গায় আঘাত করেছেন। তুমি তোমার ছেলের কাছ থেকে 1 আনাও ছাড়তে চাও না, 16 আনাই পেতে চাও, তাহলে তুমি বাবা হিসেবে তোমার ছেলের প্রতি যে কর্তব্য দায়িত্ব ছিল সেটাকে তুমি সঠিকভাবে পালন করেছিলে। আজকে আমাদের সমাজ জন্ম দিলেই মনে করে পিতামাতা, কুকুর শৃগালও কিন্তু সন্তান জন্ম দেয়, তারাও কিন্তু পিতামাতা। জন্ম দিলেই পিতামাতা হওয়া যায়, কিন্তু আদর্শ সন্তানের পিতামাতা হওয়া যায় না। কি বলেন? একটা সুসন্তানের পিতামাতা হওয়ার জন্য আপনি কখন থেকে সেটা চিন্তা করবেন? আপনি বিয়ের আগেই আপনাকে পরিকল্পনা করতে হবে আপনি সুসন্তান চান নাকি কুসন্তান চান। এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কুসন্তান চাই, একটা মানুষও নাই, ঠিক না? সবাই আবু বকরের মতন মানুষ চাই, আব্দুল কাদের জিলানীর মতন সন্তান চাই, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতন সন্তান হতে হলে আব্দুল কাদের জিলানীর মায়ের মতন একটা মা দরকার, এটার চিন্তা আমরা করি না। বাস্তব না? একটা ইটের ফর্মা আছে, ফর্মার ভিতরে যদি
কোনো একটা অক্ষর লেখা থাকে, ওই ইট পোড়ার পরে সেই অক্ষরটাই ভাসে, ভিন্ন কোনো অক্ষর ভাসবে না। সন্তান জন্মের কারখানা হলো মায়ের কয়েক ইঞ্চি পেট। এই পেট যত পবিত্র হবে, সেই পবিত্র পেট থেকে তত পবিত্র সন্তান দুনিয়াতে আসবে। আমরা বিয়ের আগে চিন্তা করি না কেমন মেয়ে আমি তালাশ করতেছি, আমি তালাশ করি হলদি কালার, আমি তালাশ করি অনেক টাকা পয়সা আছে, আমি তালাশ করি মাস্তানের ছেলে মেয়ে, আমি তালাশ করি বড় লোকের মেয়ে, আমি তালাশ করি ভালো রেজাল্ট করছে কিনা। কিন্তু একবারও চিন্তা করি না আমি একজন নেককার সন্তানের বাবা হতে চাই, তার মানে কোরআন পড়নেওয়ালি, আল্লাহর বান্দি, নামাজি, পরহেজগার, পর্দানিশীন একটা মেয়ে আমার ঘরে আনতে হবে, যার পেট থেকে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দিবে। এই চিন্তা আমরা 100 ভাগের মধ্যে একজনও করি না। বলেন কি কথায় সত্য না মিথ্যায় বলি? আল্লাহ পাকের ওয়াদা আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে চরিত্রহীন পুরুষ, আমি আল্লাহ তার জন্য চরিত্রহীনা একটা মেয়েকে স্ত্রী বানাই দিব। আর যেই পুরুষ চরিত্রবান, ওই পুরুষের জন্য চরিত্রবান একটা মেয়ে স্ত্রী বানাই দিব। দুই চরিত্রবান যখন একসাথে মিলন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবুয়তের দরজা খতম করে দিয়েছি, সাহাবীর দরজা খতম করে দিয়েছি, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলিদের দরবার চালু থাকবে। পবিত্র মানুষ যখন পবিত্র মানুষের সাথে মিলন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নেককার সন্তান তাকে দান করব, কোনো সন্দেহ নাই। নেককার সন্তান বানাইতে হলে আগে নেককার একটা বউ লাগবে। আপনি সন্তানের হক আদায় করতে হলে আপনি বিয়ের আগে টার্গেট ঠিক করতে হবে, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন। এটা আপনার সন্তান আপনার কাছে প্রথম পাওনা। খালি তো সবসময় সন্তানের কাছ থেকে কি পান এটাই তো শুনেন, এটাই তো শুনতে ভালো লাগে। আজকে শুনেন সন্তান আপনার কাছে কি পায়, কি পাওয়ার অধিকার রাখে সন্তান, সেগুলো আজকে আপনারা শুনেন। সন্তান বাবার কাছে প্রথম পাওনা হলো একটা ভালো নেককার মা। বলেন কি পাওনা? একটা ভালো নেককার মা। যদি আপনি একটা নেককার মা সন্তানকে দিতে ব্যর্থ হন, তার মানে আপনার দুনিয়াও ব্যর্থ, পরকালও ব্যর্থ। 2 নাম্বার, সন্তান জন্মের পরে আল্লাহ পাক কিছু হক পিতামাতার কাঁধে চাপিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান আর বাম কানে ইকামত। বলেন কি বললাম? ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। আচ্ছা, ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, মেহেরবানি করে একটু ওদেরকে সতর্ক করেন, বাচ্চাদেরকে ডিস্টার্ব হয়। ওখানে একটা মেলা হইতেছে না, ওইখানে কিন্তু একটা মানুষ বেশি, ঠিক না? সবটি পুরা কপাল্লা, সবটি পুরা কপাল্লা। ওই ব্যাপারে কথা বললে এখন অনেকটি হাদিসও বলা যাবে, আয়াতও বলা যাবে, সেদিকে যাব না। ওই মেলায় যারা আছে, বাজারে যারা আছে, সবটি পুরা কপাল্লা। গ্রামের একটা কথা আছে, কপাল ফুরার কপাল ফুরা, দাওয়াতে গেলেও মরিচ ফুরা। কপালে যদি না থাকে, ভালো ভালো খাবার আইটেম সামনে থাকলেও তার পেটে যায় না, কারণ কি? কপালে নাই, নসিবে নাই। আজকে প্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা কথায় অসংখ্য অগণিত নেকি হচ্ছে, সেই নেকির থেকে বঞ্চিত হচ্ছে সেই কপাল পোড়ারা। তো সন্তান যখন জন্মগ্রহণ করে, নবীজি বলেন তার ডান কানে আজান আর বাম কানে ইকামত। কিন্তু গ্রামের একটা ভুল প্রচলন আছে, ছেলে হলে বাহিরে আজান দিত আর মেয়ে হলে ভিতরে আজান দিত। এমন একটা প্রচলন ছিল না? ছেলে হইলে বাহিরে আজান দেয়, মেয়ে হইলে কি আজান দেয়? মেয়ে হইলে আজানই দিত না, নাকি? একটা ভুল প্রচলন। আহা, দেখেন কি পরিমাণ জুলুম আমি বাবা হইয়া সন্তানের উপর করতেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, যদি সন্তান জীবিত থাকে, ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। এই আযান ইকামতের জন্য হাফেজ শর্ত নয়, আলেম শর্ত নয়। যেই ধাত্রী মহিলা থাকবেন তারাই ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে পারবেন। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চান, ও সন্তান, তুমি নিষ্পাপ একটা শিশু বাচ্চা, কেবলমাত্র জমিনে পদার্পণ করেছো, কিন্তু তোমার এক কানে আযান হয়েছে, আরেক কানে ইকামত হয়েছে। আযান ইকামতের মাঝে যেমন বেশি সময় লম্বা করা হয় না, ঠিক তেমনি ভাবে তোমার হায়াত কিন্তু অল্প। আযানের পর ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব তাকবীর বলে নামাজের নিয়ত বেঁধে নেবেন, ঠিক তেমনি ভাবে তোমার জীবনের শুরু হয়েছে আযানের মাধ্যমে, ইকামত হয়েছে। আবার সামনে তোমার জন্য আবার জানাজার নামাজের সময় খুব কাছে হয়ে গেছে। এই জন্য খবরদার, খবরদার, লা তা'বুদু ইল্লা ইয়্যা, লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কার সামনে মাথা নত করতে পারবে না। এই দায়িত্ব পিতামাতার কাঁধে, এটা সন্তান পাও না। যদি এটা না করে থাকেন, আপনি সন্তানের হক নষ্ট করছেন। তাহনিকের ব্যাপার সেবার আছে সুন্নত, ওগুলি জরুরি না। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যদি সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার পেটে যে খাবারটা দিবেন, নিয়ত করবেন, চেষ্টা করবেন কোন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের মুখ থেকে চিবানো কোন খেজুরের লালা অথবা মধুর লালা তার মুখ থেকে নিয়ে সন্তানের মুখে সর্বপ্রথম দিবেন। এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় তাহনিক। তার মানে হলো সন্তান দুনিয়াতে আসার পরেই তোমার পেটে একজন নেককার মানুষের লালা তোমার পেটে ঢুকছে। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে নেককার বানাবে ইনশাআল্লাহ। সকালবেলায় যদি একটা মানুষ শুটকির ভর্তা দিয়ে খায়, তো সারাদিন তার শুটকির ঢেকুর আসে, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়াতে যখন আসলো কেবল তখনই যদি একটা নেককার আল্লাহওয়ালার জবান থেকে লালা মুবারক তার ভিতরে ঢোকানো যায়, তাহলে এই সন্তানের কোমল হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতের খাজানা তৈরি হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মানে, মা মানে শুধু সন্তান জন্ম দেওয়ার নাম নয়। সন্তান জন্ম দেওয়ার পরে যদি পারো তাহনিকের সুন্নাত আদায় করো। একজন নেককার বুজুর্গ মানুষের মুখের লালা তার ভিতরে ঢুকায় দাও, খুরমা খেজুর চিবানোর মাধ্যমে অথবা মধুর মাধ্যমে। যদি সপ্তম দিন পর্যন্ত সন্তানের হায়াত পাও, সপ্তম দিন যখন হবে, যদি তোমার তৌফিক থাকে, তাহলে সন্তানের পক্ষ থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আকিকা দিয়ে দাও। আকিকা এটা ওয়াজিব না, এটা ফরজও না, এটা নফল। আকিকা আকিকা নফল, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আছে নফল হলেও কিন্তু গুরুত্ব অনেক বেশি, মুস্তাহাব হলেও গুরুত্ব অনেক বেশি। ধরুন ওযু করতেছেন, ওযুর সময় পায়ের তালু এরকম সুন্দর করে মাসাজ করা জরুরি না, এটা মুস্তাহাব। কিন্তু এইভাবে মালিশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি পায়ের তলায় কোনো আঠা লেগে থাকে, তাহলে এইভাবে মাসাজ করার পরে তোমার ওই ওযুর অঙ্গটা পানি ধৌত হয়ে যায়। আর যদি সেভাবে ঘষা মাজা না করা হয়, তাহলে সেই জায়গাটার ভিতরে আঠা থাকবে, তখন পানি ঢুকবে না। যদিও মুস্তাহাব, কিন্তু অত্যন্ত গুরুত্ব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে সন্তান দেয়, তার মানে হলো দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ সে পেয়েছে। কারণ পিতা মাতার কাছে সন্তানের চেয়ে দামি কোনো সম্পদ আর হতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দিয়েছেন, জান দিয়েছেন সন্তুষ্ট হইয়া, এই জন্য তুমি আল্লাহ পাকের দরবারে তুমি আকিকা দেও। তার মানে হলো আল্লাহ, আপনি যেমন আমাকে একটা জান দিয়েছেন হাদিয়া, ঠিক তেমনি ভাবে আমিও সন্তুষ্ট। এই জন্য সন্তানের পক্ষ থেকে আপনার নামে আকিকা দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি কোনো বাবা সন্তানের আকিমিন ওই আকিকার বদৌলতে সন্তানকে বিপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে নেক হায়াত বাড়িয়ে দিবেন। এই জন্য যাদের ক্ষমতা আছে আকিকা দিব। আকিকা কয় দিনের ভিতরে দিব? 7 দিনের ভিতরে দিব। যদি না পারি 14 দিনের ভিতরে দিব। যদি না পারি 21 দিনের ভিতরে দিব। কয়টা অপশন? কয়টা? 7 দিন, 14 দিন, 21 দিন। এরপরে হাদিসে আকিকা দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। কিন্তু আশ্চর্য লাগে, কুরবানির মৌসুম আসলে হাই রে ফোন আর ফোন, হুজুর কুরবানি দিব না আকিকা দিব, যে বয়স কত? বয়স 60। অনেকে প্রশ্ন করে, হুজুর আব্বার তো আকিকা দিয়েছে না, এখন কি আমার আকিকা চলবো, আমার কুরবানি চলবো? এই প্রশ্নগুলি করে কি করে না? আকিকা তো ভাই নফল আর মুস্তাহাব, না দিলে গুনাহ হবে না, কিন্তু কুরবানি আপনার উপর ওয়াজিব, তার মানে কুরবানি করতেই হবে। 7ম দিনে পারলে আকিকা দেন। 7ম দিনের মাথায় সন্তানের চুল মুন্ডন করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 দিনের মাথায় শিশু বাচ্চার চুল মুন্ডন করতে হবে। ওই চুল ওজন করে ওজন বরাবর রূপা আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। আচ্ছা বলুন তো, এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথা পরিপূর্ণভাবে আমল করছেন নিজের সন্তানের জন্য এমন একটা মানুষ হাত ওঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ আপনার সন্তানকে নেককার বানান। আচ্ছা বলুন, আচ্ছা বলেন, আপনি দান লাগাইছেন 29, চিন্তা করতেছেন 49 তো পামই হবে। 29-এর বীজ লাগাইয়া 49 দানের চিন্তা করতেছেন, হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান কথা বলতে পারে না, ছোট্ট মানুষ, কিন্তু তার কানের কাছে গিয়া গিয়া আল্লাহর নামের জিকির করবে, তালকিন করবে। কারণ কি? সন্তান যদিও বলতে পারে না, পড়তে পারে না, কিন্তু কানের সামনে গিয়া যখন আল্লাহ নামের জিকির করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করবে, তার কান দিয়া তার কলিজার ভিতরে ঢুকবে। যদি ছোটবেলায় তার কলিজার ভিতরে আল্লাহর নাম একবার গেঁথে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ তার অন্তরে গেঁথে যায়, আশা করা যায় এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। আমাদের অবস্থা কি? দুধ পান করাইতেছে আর ওই কিন্তু রিমোট টিপতেছে, ঠিক না বেটি? বলেন, দুধ পান করাইতেছে মা, রিমোট টিপতেছে আর দোয়া করতেছে, আল্লাহ এটারে আবু বকর বানাইও, রাবিয়া বসরিয়া বানাইও। দিব একবারে জাগা দিয়া। কথা সত্য না মিথ্যা? এই ব্যবস্থা করছে কে? আমরাই তো করছি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো সন্তানের বাবা হওয়ার জন্য বাবারই দায়িত্ব, মার দায়িত্ব। মা শুধু জন্ম দিলেই হবে না। মা কাকে বলে? সন্তান পরিপাট, সন্তানকে পরিপাটি করবে, সন্তানকে আদব কায়দা শিখাইবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবার প্রভাবের চেয়ে, বাবার স্বভাবের চেয়ে মায়ের স্বভাবটা বেশি গ্রহণ করে সন্তান। কারণ বাবা বিভিন্ন কাজে বাহিরে থাকে, সন্তান দেখে তার মা যাই নামাজ নিয়ে নামাজ পড়তেছে, নামাজ কি সন্তান বুঝে না, কিন্তু তারপরেও রুকু সিজদা করে কি করে না। মা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, সন্তান পড়তে পারে না, কিন্তু তারপরেও সে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া তেলাওয়াত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জন্য মা শুধুমাত্র জন্ম দিলেই হয় না, মা সন্তানকে আদব শিক্ষা দিতে হয়, মা সন্তানকে তালিম দিতে হয়, মা সন্তানের সব কিছু খেয়াল রাখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ঘরে মা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে বন্দেগীতে ব্যস্ত থাকবে, ওই ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকার কারণে সন্তান দেখবে তার মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সিজদা করে। এই সন্তান ছোট থেকে নামাজ দেখে দেখে শিখে নিবে, মাদ্রাসা স্কুল তার জন্য লাগবে না। বিশ্বাস হয়ে গেল? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান তো 1.5 বছর 1 বছর যখন হাঁটতে শিখে তখনই তোর কুচিতে শুরু করে, এর আগেই তোর কুচিতে শুরু করে। আলহামদুলিল্লাহ। কেন? আলেমদের ঘরের পরিবেশ কেন এমন? কেন বলে তাদের ঘরের পরিবেশ হলো নূরানি পরিবেশ। সন্তান যখন কথা বলতে শিখবে তখন তুমি তাকে কোরআনের তালিম দাও, কোরআনের তালিম দেয়। আর আমাদের প্রথম শিক্ষা জয় বাংলা।
কি প্রথম কথাই কি? জয় বাংলা। আজকে আমি আসতেছি, আমার এলাকার কাছে একজন আমার এক ছোট ভাই দেখছে আমি কোথায় গেছিলাম, আমরার অমুক দলের একটা প্রোগ্রাম ছিল, আঙ্গর। বলছে কি আঙ্গর? আফসোস লাগলো, কি গর্ব, আঙ্গর দল। আরে কিন্তু একবারও বলে না যে আমাদের নবী, এ কথা একবারও কেউ বলে না। আফসোস লাগে। যদি কোনো বাবা কোনো মা তার সন্তানকে এভাবে লালন পালন করতে না পারে, কিয়ামতের দিন এই পিতা মাতার ব্যাপারে আল্লাহর কাছে সন্তান মামলা দায়ের করবে। বুঝছেন নি? কি মামলাটা করবে কি? রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, যেই মানুষটা আমাকে পথভ্রষ্ট করেছিল, তোমাকে চিনাই নাই, তোমার নবীকেও চিনাই নাই, দুনিয়া চিনাইছে কিন্তু আখিরাত চিনাই নাই। ও রব্বুল আলামিন, ওই মানুষগুলিকে আজকে আপনার সামনে আমি দেখতাম চাই। রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, ওদেরকে আমাদের সামনে হাজির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানগুলি যাদের কারণে দুনিয়াতে গোমরা হয়েছে, নেতার কারণে, বিভিন্ন কারণে, মাতা পিতার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম, কিন্তু যাদের কারণে জাহান্নামে হইলাম আজকে তাদেরকে তুমি হাজিরি করো। আল্লাহ পাক হাজিরি করে দিবেন। ওই মানুষগুলিকে জাহান্নামের গেটের সামনে শোয়ায়া ওই মানুষগুলি পা দ্বারা পিছে পিছে জাহান্নামে চলে যাবে। রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা আমাদের মুরব্বীদেরকে মানতাম, আমাদের সিনিয়রদেরকে মানতাম, বড় ভাইদেরকে মানতাম, বড় বোনদেরকে মানতাম, চাচাদেরকে মানতাম, মুরব্বীদেরকে মানতাম, আম্মা আব্বাকে মানতাম, তাদেরকে ফলো করতাম। আল্লাহ, আজকে তাদের কারণে জাহান্নামে হয়ে গেলাম, তাদেরকে তুমি হাজিরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরি করবেন। ওই মানুষগুলিকে ওই জাহান্নামীরা পা দ্বারা পিছে পিছে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। বাজারে কে বললেন নাউজুবিল্লাহ কেমনে আসবে? হারাম খাইতে খাইতে মুখ এখন একবারে অন্ধকার হয়ে গেছে। হারাম খাইতে খাইতে, হারাম, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, পার্সেন্টেজ, আরো কত কিছু। বুঝছেন? শুধু খালি জীবন ভরা সন্তানের কাছ থেকে চাইছেন, আমরা আব্বা আম্মা হয়েছি তো জান্নাত আমাদের পায়ের নিচে, কিন্তু আপনার উপর যে কি পরিমাণ দায়িত্ব আল্লাহ সন্তানের প্রতি দিয়েছে এটা তো চিন্তা করলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো পিতা মাতা সন্তানের উপর যে দায়িত্বগুলি আল্লাহ পক্ষ থেকে পিতা মাতাকে দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলি যদি পিতা মাতা আদায় করে, আশা করা যায় ওই সন্তান কোনোদিন পিতা মাতার বিরুদ্ধে যাবে না। আমাদের সন্তানগুলিকে আমরা কি করব? ইসলামী বিধি বিধান অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আবার সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন তার বিয়ের প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেই হবে। জরুরি কয়েকটা মাসাল আপনারা শুনেন। আমাদের একটা ভুল মস্তিষ্ক হলো, সন্তান বড় হয়েছে, বালেগ হয়েছে, তাই কি হয়েছে, বিদেশ যাবে, কামাই করবে, চাকরি করবে, কামাই করবে, তারপরে সন্তানকে বিয়ে করাবে। কিন্তু মনে রাখবেন একটি কথা, সন্তান বালেগ হওয়ার পরে যদি কোনো অনৈতিক কাজে জড়িয়ে যায়, বৈধ পন্থায় বিয়ের পথে যদি বাবা মা প্রতিবন্ধক হয়ে যায়,
তাহলে যত অন্যায় সন্তান করবে অটোমেটিক এই গুনার, এই খারাপ কাজের গুনাহগুলি আম্মা আব্বার আমল নামাই জমা হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? আপনার সন্তান চরিত্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা, বিয়ে করাই দেন। বিয়ে করে আপনার লালন পালনের প্রয়োজন নেই, তাকে বিয়ে করাই দেন। যে ফ্যামিলিতে ম্যাচিং হবে, দুনিয়ার দিক দিয়ে আপনার চেয়ে দুর্বল কিন্তু দিনদারির দিক দিয়ে আপনার চেয়ে সবল, এমন একটা ফ্যামিলিতে সন্তানকে বিয়ে করিয়ে দেন। প্রয়োজনে সে তাকটা ব্যবস্থা করবে। আর যদি আপনি পারেন তাহলে সন্তানের প্রতি আপনি ইহসান করুন, অনুগ্রহ করুন, পুরস্কার দিবেন কে? আল্লাহ। এই জন্য সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া চাই, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া চাই। মনে রাখবেন, সন্তান হলো আপনার জীবনের শ্রেষ্ঠতম একটা সম্পদ।